সকালে ঘুম থেকে উঠেই প্ল্যান করছিলাম যে নুরাজ বাবুকে নিয়ে একটু বাইরে যাব। অ্যান্ড এখন বিকেল 5টা বাজে, আমরা মা ছেলে বেরিয়ে গেছি। তো এই যে আমাদের দেখা যাচ্ছে আমরা রিক্সা ভ্রমণ করতেছি অ্যান্ড নুরাজ বাবু খুব এনজয় করতেছিল। বেসিক্যালি আমি টুকটাক কাজের জন্য বের হলে ও বাবার কাছেই থাকে, বাট আজকে জানি কেন মুড হলো যে না থাক, ওকে নিয়ে বের হই। আর ও খুব একটা রাজি হয় না আমার সাথে বেরোতে, কারণ ঢাকা শহরে আসলে আমরা সবাই জানি খুব জ্যাম প্রবলেম হয়, তো যার কারণে আসলে বের হতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল অ্যান্ড আমরা মা ছেলে খুব এনজয় করতেছিলাম। এই যে সারা রাস্তা ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর নুরাজবাবু বলতেছিল মা ফোনটা যদি নিয়ে যায়। আর আমার নুরাজবাবু এমনিতেই খুব কেয়ারিং, কারণ ও বের হলে সবসময় এই জিনিসটা খুব খেয়াল রাখে, আমার ব্যাগ চেন খোলা আছে কি না, আমার ফোন কিভাবে কি হচ্ছে, এগুলো খুব কেয়ার করে সে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগে। তো এই তো আমরা মৌচাকের দিকে যাচ্ছি অ্যান্ড খুব কাছাকাছি চলে আসছি। এই যে হচ্ছে আমাদের ফেভারিট প্লেস মৌচাক আপন জুয়েলার্স। যদিও আজকে কোনো জুয়েলার্সের দোকানে ঢুকবো না, আজকে হচ্ছে আমার টুকটাক কিছু কেনার ছিল, তো সেই জন্য আসা। তো প্রথমেই হচ্ছে মাছেলার জার্নি করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে অ্যান্ড আমরা একটা ফুচকার দোকানে ঢুকছি অ্যান্ড আমরা ফুচকা অর্ডারও করছি। তো এর মধ্যে আবার নুরাজ বাবাটা চিপস নিছে অ্যান্ড সে খাচ্ছিল। আমি বললাম একটু স্মাইল দাও, সে কুটকুট করে একটু স্মাইল দিচ্ছিল। তো এই যে হচ্ছে ফুচকার দোকানটা, এখানে অনেকগুলো দোকান একসাথে আছে, বিভিন্ন টাইপের খাবার পাওয়া যায়। তো এখানে ফুচকা আমরা অলরেডি যে আমাদের চলে আসছে অ্যান্ড আমরা মা ছেলে এখন ঢং করে একটু ফুচকা খাবো। যদি আমি এটার জাস্ট একটা বাইট নিচ্ছিলাম আর বাকিটা নুরাজি শেষ করছে, কারণ হচ্ছে আমার ফুচকা খুব একটা পছন্দ না। যদি আমি মেয়ে মানুষ, তারপরে আমার ফুচকা পছন্দ না। তো আমার লক্ষ্মী ছেলে যে আস্তে আস্তে করে ফুচকা খাওয়া শুরু করলো। এই প্ল্যানটা ওরই, বললাম নুরাজ বাবুরই ছিল। হঠাৎ করে সে রিক্সার মধ্যে বলতেছিল মা আমি ফুচকা খাবো, ফুচকা খেতে ইচ্ছে হয়েছে, অনেকদিন পরে আমি ফুচকা খাবো। বেসিক্যালি ও বাইরে গেলে হচ্ছে চিকেন আইটেম পছন্দ করে, তো আমি ওকে এটাই কিনে। তো অনেক ঢং করে আজকে ফুচকা খেলাম মা ছেলে অ্যান্ড তারপর হচ্ছে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো সেরে এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেছে অ্যান্ড আমরা বাড়ি ফেরার পথে এখন। তো আসার পথে যথারীতি আবার ফোনটা বের করে আমরা ভিডিও করা শুরু করলাম অ্যান্ড নুরাজ বলতেছে না মা এখন সন্ধ্যাবেলা, এখন কিন্তু ফোন নিয়ে যেতে পারে, সে অনেক বেশি কেয়ারিং বেবি। তো ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থেকে সুস্থ থাকো অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা দিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।